1971 সালে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করেছিল, যার ফলস্বরূপ ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন হয় এবং বাংলাদেশ নামক সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করে। যুদ্ধটি পূর্ব পাকিস্তান এবং ভারতকে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে প্রতিহত করেছিল এবং 9 মাস ধরে চলেছিল। বিংশ শতাব্দীর সবচেয়ে সহিংস যুদ্ধগুলির মধ্যে একটি, এটি বড় আকারের নৃশংসতা, 1 মিলিয়ন উদ্বাস্তুর দেশত্যাগ এবং পাকিস্তানি সশস্ত্র বাহিনীর দ্বারা 3 মিলিয়ন লোকের হত্যার সাক্ষী ছিল। 1971 সালের 6 ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি, পূর্ব পাকিস্তানে অবস্থিত পাকিস্তান সশস্ত্র বাহিনীর সিও, আত্মসমর্পণ পত্রে স্বাক্ষর করেন। আত্মসমর্পণের উপকরণ ছিল একটি লিখিত চুক্তি যা আত্মসমর্পণকে সক্ষম করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান ইস্টার্ন কমান্ড এবং ইস্টার্ন থিয়েটারে 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সমাপ্তি চিহ্নিত করে। 1971 সালের 6 ডিসেম্বর ঢাকার রমনা রেসকোর্সে আত্মসমর্পণ হয়। লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি এবং লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, ভারতীয় ও বাংলাদেশ বাহিনীর যুগ্ম কমান্ডার, রেসকোর্সে হাজার হাজার উল্লাসিত জনতার মধ্যে এই যন্ত্রে স্বাক্ষর করেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার ইন চিফ এয়ার কমোডর AK খন্দকার এবং ভারতীয় ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল JFR জ্যাকব 8 আত্মসমর্পণের সাক্ষী হিসেবে কাজ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন পাকিস্তানি নেভাল ইস্টার্ন কমান্ডার ভাইস এডমিরাল মোহাম্মদ শরীফ। চুক্তিতে স্বাক্ষরকারী পাকিস্তান বিমান বাহিনীর ইস্টার্ন এয়ার ফোর্স কমান্ডের কমান্ড ও এয়ার ভাইস মার্শাল প্যাট্রিক ডি ক্যালাগান। বাংলাদেশের পক্ষে এয়ার কমোডর AK খন্দকার আত্মসমর্পণের সাক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতীয় ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট JFR জ্যাকব এবং ভারতীয় নৌ ও বিমান বাহিনীর অন্যান্য কমান্ডাররা ভারতের পক্ষে সাক্ষী হিসাবে কাজ করেছিলেন। অরোরা বিনা বাক্য বয়ে আত্মসমর্পণ গ্রহণ করেন যখন রেসকোর্সের ভিড নাৎসি বিরোধী এবং পাকিস্তান বিরোধী স্লোগান দিতে থাকে। 1996 সালে বাংলাদেশ ব্যাংক বিজয় দিবসের রজত জয়ন্তী 5/3তম বার্ষিকী স্মরণে একটি ওভারপ্রিন্ট সহ একটি 10 টাকার নোট জারি করে।